নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি দার্জিলিং ও গ্যাংটক ভ্রমণের কিছু ছবি নিয়ে। দার্জিলিং এবং গ্যাংটক দুটো জায়গাতেই আমরা গিয়েছিলাম, তবে গ্যাংটকের সব জায়গা ঘোরা হয়নি। প্রথমে আমরা দার্জিলিং গেছি, এটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন। প্রথমে দার্জিলিং গেছি এবং দার্জিলিংয়ে আমরা 2 রাত্রি ছিলাম, তারপরে গ্যাংটকে গেছি। চা বাগানের কিছু ছবি আমাদের যতজনে মিলে গিয়েছিলাম আমরা সবাই মিলে, আমার ছেলে চা বাগানের ছবি। আমরা যারা গিয়েছিলাম 3 বন্ধু মিলে এই ছবিটা তুলেছিলাম। তো একটা মজার ঘটনা ঘটেছিল। ছবি তুলতে গিয়ে চা বাগানের যে খাত আছে না, সেই খাতেতেই আমি গড়িয়ে পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, সবাই মিলে আমাকে তুললো। মানে ছবি তোলার এতই নেশা যে পিছনে যে খাত আছে সেটা আমার খেয়ালই নেই। এইভাবেই হয়তো মানুষের জীবনে ক্ষতি আসে। যাই হোক, ভুল তো মানুষই করে, আর সেই ভুলটা আমিও করেছি। এই ছবিটা আমার সবথেকে ফেভারিট। এটা মানে ওই ওখানকার পাহাড়ি মেয়েদের মতন ড্রেসে এই ছবিটা আমার খুব ভালো লাগে। এবার আমরা চলে এসেছি রক গার্ডেন, দার্জিলিংয়ের রক গার্ডেন। এখানেও অনেক অভিজ্ঞতা আছে। এখানে প্রায় আমি কেঁদেই ফেলেছিলাম, কারণ রক গার্ডেনের রাস্তা খুবই খাড়া। গাড়িটা পুরো সোজা হয়ে গিয়েছিল, এমন পরিস্থিতি ছিল। তো আমি ভীষণ ভীতু মানুষ, তাই ওই অবস্থায় নামতে দেখে আবার গাড়িটা তো সোজা হয়েই গেছে, আবার পাশ দিয়ে আরেকটা গাড়ি পাস করছে। তো সেটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। এই ড্রেসটা কিনেছি আমি ওই চীনা মার্কেট থেকে, যে নেপালের যে বর্ডার ওইখান থেকে। তো ড্রেসটা আমার খুব পছন্দের, এখনও পরি। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা দার্জিলিংয়ের হোটেলে বসেছিলাম, আমার ছেলে ছবিটা তুলেছে। এরপরের ছবিগুলো চা বাগানেই তোলা। এটা আমার ছেলে চা বাগানে আছে। আর আগের ছবিতে হাজব্যান্ডকে দেখিয়েছি নিশ্চয়ই। এই ছবিটাও আমার খুব ফেভারিট, মানে সত্যি মানে পছন্দের একটা ছবি। এটা রক গার্ডেনের ঝর্ণা। এখানে আরেকটা ঘটনা ঘটে। আমি তো দেখেছেন নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে যে আমি একটি স্কুলে কাজ করি। তো এখানে আমি যখন ঘোরাঘুরি করছি, হঠাৎ আমাকে দিদিভাই বলে চেঁচিয়ে ওঠে। মানে আমাদের মিস বা ম্যাম বলে না, দিদিভাই বলে। তাই দিদিভাই বলে একজন চেঁচিয়ে ওঠে। আমি চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখি যে আমার 2টি ছাত্র ছুটতে ছুটতে আমার কাছে আসছে। তার মানে আমাদের এখান থেকে একটা বাস গিয়েছিল, তো সেখানে গিয়ে আমাদের দেখা হয়ে যায়। হ্যাঁ, অপরিচিত জায়গাতে কোনো পরিচিত মানুষকে দেখতে পেলে ভীষণ আনন্দ লাগে। হ্যাঁ, আমরা তো খুবই আনন্দ করলাম ওই রক গার্ডেনে, কিছু খেলাম। তারপরে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এই গাড়িটা করেই আমরা চারদিকে ঘুরেছি। এই গাড়ির ড্রাইভার খুব ভালো আর কি, খুব ভালো মানুষ। এটা হচ্ছে দার্জিলিং ম্যাল, এখান থেকেই আমরা সমস্ত জিনিস কিনেছি। এই ম্যালেরও একটা ঘটনা আছে। আমরা সন্ধেবেলা ম্যাল থেকে জিনিসপত্র কিনে বাইরের দিকে বেরোচ্ছি, হঠাৎ দেখছি এবিপি আনন্দের সুমন। হ্যাঁ, আমি তো ডেকে ফেলেছি, এই সুমন, সুমনদা। তখন দেখি মুখটা ঘুরিয়ে দেখছে। যাই হোক, এরকম ছোট ছোট অনেক অভিজ্ঞতাই মনে পড়ে যায়। এইটা ঘুম স্টেশন। এখান থেকে এখানে ট্রেন দাঁড়িয়ে আছে। না, আমাদের ট্রেনে চড়া হয়নি, তবে ট্রেনের ছবি তুলেছি। ট্রেনে চড়া হয়নি মানে আমরা গাড়ি করে উঠেছি, তাই ট্রেনে চড়া হয়ে ওঠেনি। তো টাইগার হিল এটা। টাইগার হিলে তো ওঠার সময় তো মারাত্মক বৃষ্টি, সেখানেও আমি কেঁদে কেটে একসা। কারণ ওরকম খাড়াই পাহাড়ে গাড়ি নিয়ে ওঠা, আর ওখানকার রাস্তা তো খুবই খারাপ। হ্যাঁ,
তো ভীষণ কেঁদেছিলাম ভয়েতে। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টিতেও টাইগার হিলে উঠে ছবি তোলাটা কিন্তু ছাড়িনি। দেখতে পেয়েছেন ছবি তোলার এতই নেশা যে ছবি তোলা হয়ে গেছে। এটা ছেলেও ছবি তুলেছে। হ্যাঁ, সবার আগে বলতে মনে নেই, সবার আগে আমরা গেছিলাম কিন্তু মিরিকে। মিরিকটা তো অপূর্ব জায়গা, আর ওখানকার পরিবেশও খুব সুন্দর। এটা হচ্ছে মিরিকের দৃশ্য। মিরিকের লেক থেকে দূরের দৃশ্যটা তোলা হয়েছিল। এই যে মিরিকের লেকের ওপর ব্রিজে আমার ছেলে দাঁড়িয়ে। খুব সুন্দর এখানে পাহাড়ি ফুল ফোটে, খুবই আমার পছন্দের। তাই কিছু ফুলের ছবি সংগ্রহ করেছি। আর সবথেকে বড় কথা, এখানে যেটা দেখলাম যে সবারই ঘরে ঘরে জানলায় জানলায় সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে। এবারে আমরা গ্যাংটকের দিকে রওনা দিচ্ছি। গ্যাংটকের পথে রওনা দিতে দিতে অনেক ঝর্ণা, অনেক চড়াই উতরাই রাস্তাঘাট পেরিয়ে অবশেষে আমরা গ্যাংটকে পৌঁছালাম। গ্যাংটকেও আমরা প্রায় ৩-৪ দিন ছিলাম। কিন্তু ৩ দিন থাকলে কি হবে? এক একটা জায়গা যেতেই তো অনেকটা সময় চলে যাচ্ছে। এটা আমাদের ছাঙ্গু যাবার পথে প্রচণ্ড ধস নেমেছিল। প্রায় ২ ঘন্টা আমাদের গাড়ি আটকে ছিল একটা জায়গায়। আর খাবার দাবার সব তো আমি মানে গাড়ির মাথায় তুলে দিয়েছিলাম। ছেলেটারও খিদে পেয়েছে, আমাদেরও খিদে পেয়েছে। প্রচণ্ড কষ্টের মধ্যেই সেই দিনটা কেটেছিল। কিন্তু আরও কষ্ট পেয়েছিলাম যখন আমি ছাঙ্গুতে গিয়ে দেখলাম যে সেখানে বরফ নেই, মানে কিছুদিন আগেই বরফটা নেমে গেছে। তখনও আমি খুব কেঁদেছিলাম। তো যাই হোক, কিন্তু বরফ নেই বলে যে প্রকৃতি সৌন্দর্য চলে গেছে তা নয়। দারুণ প্রকৃতি ছিল। এই যে কাঞ্চনজঙ্ঘা আবারও দেখা যাচ্ছে, এই কাঞ্চনজঙ্ঘা আর ছাঙ্গু লেক চারদিকে পাহাড়ে ঘেরা। দূর থেকে বরফ অবশ্যই দেখতে পেয়েছি, দূর থেকে চারদিকে বরফ ছিল, কিন্তু ওই যে বরফ হাতে করে ঘাঁটা সেই জিনিসটা হয়ে ওঠেনি। হ্যাঁ, একটা সময় অবশ্যই যাব। হ্যাঁ, গ্যাংটক যাওয়াটা কোনো ব্যাপার নয়, আবারও যাব। আর আবার তখন কিন্তু ভিডিও করে দেব আপনাদেরকে, দেখবেন। আর এর আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আমার ছেলে গ্যাংটক ঘুরে এসেছে। তো ও প্রচণ্ড বরফ পেয়েছে, আগের বারে পায়নি বলে এবারে ও গেল, গিয়ে ঘুরে এলো। এইটা হচ্ছে বাবা মন্দির। এখানেও আমরা ঘুরে এলাম। যারা বরফ পায় তারা আবার এই জায়গাগুলো দেখতে পায় না, তাই কিছু পেতে গেলে কিছু তো দিতেই হয়। সেরকম আমরা যেমন বরফ পাইনি তেমন এই সব জায়গাগুলো ঘুরেছি। এটা নামচি। এখানে 4 ধাম আছে, পাহাড়ের উঁচু পাহাড়ের উপর এখানে 4 ধাম। এই জায়গাটি অপূর্ব সুন্দর। আর এখান থেকে নিচের পাহাড়ে কিচ্ছু দেখা যায় না, একদম ছোট ছোট, আর যেন মেঘগুলো সব গায়ে এসে ঠেকছে, এত উঁচু জায়গা। মানে অপূর্ব সুন্দর সত্যি। মানে বেড়াতে না গেলে বেড়াতে যাওয়ার মুগ্ধতাটা আমরা উপলব্ধি করতে পারবো না। আবারও কিছু ঝর্ণা ছবি নিয়ে চলে এসেছি। কিছু ঝর্ণায় দেখালাম। এটি একটু পাহাড়ি নদী। সব কিছু মিলিয়ে আবারও আমরা ফিরে এসেছি রাত্রে গ্যাংটকের হোটেলে। আমার ছেলে তো ঠান্ডায় কাঁপছে, দেখতে পাচ্ছেন, হি করছে একদম। রাতের খাওয়া দাওয়া করে বেশ 3-4 দিন ওখানে থেকে আমরা রওনা দিলাম। এটা গ্যাংটক শহর। এখান থেকে আমরা রওনা দেব নিজেদের গন্তব্যে। ঠিক আছে, টাটা, বাই বাই।